আসসালামু আলাইকুম। এডুকেশন টিপস হাউসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা দেখব কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর 2023 সাম্প্রতিক এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান। মূল পর্বে যাওয়ার আগে বরাবর মতো সবাইকে একটি ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স, তথ্য কণিকা এবং কারেন্ট নিউজ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটিতে পাবেন। চলুন আমরা দেখে আসি 1 নম্বর থেকে। দেশের প্রথম নারী হিসাব মহানিয়ন্ত্রক সিজিএ কে? উত্তর ফাহমিদা। 2 নম্বর প্রশ্নে রয়েছে, বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল 43টি। দেশের সর্বশেষ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় কোনটি? দেশের সর্বশেষ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি। সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করা হয় কবে? সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করা হয় 17 আগস্ট 2023। দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কি? দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হবে কবে? দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হবে 2 সেপ্টেম্বর 2023। ঢাকা প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল এলিভেটেড অংশের দৈর্ঘ্য কত? ঢাকা প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল এলিভেটেড অংশের দৈর্ঘ্য 19.73 কিলোমিটার। দেশে 17তম জিআই পণ্য কোনটি? দেশে 17তম জিআই পণ্য নাটোরের কাঁচাগোল্লা। নিজস্ব সক্ষমতায় প্রথমবারের মতো কোন দেশীয় প্রজাতির পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স উন্মোচন করা হয়? উত্তর সবগুলোই। মুন্সিগঞ্জ ক্যাটেল, ভেড়া, হাঁস সবগুলোই জিনোম সিকোয়েন্স উন্মোচন করা হয়। 10 নম্বর প্রশ্নে রয়েছে, আগস্ট 2023 পর্যন্ত বাংলাদেশে বিশ্ব স্বীকৃত সবুজ কারখানার সংখ্যা কতটি? বাংলাদেশে বিশ্ব স্বীকৃত সবুজ কারখানার সংখ্যা 200টি। 11 নম্বর প্রশ্নে রয়েছে, স্মার্ট বাংলাদেশ দিবস কবে? উত্তর 12ই ডিসেম্বর। দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র কোথায় অবস্থিত? দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র অবস্থিত পঞ্চগড়। 13 নম্বর প্রশ্নে রয়েছে, বর্তমানে দেশে নিবন্ধনকৃত চা বাগানের সংখ্যা কতটি? বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা 168টি। দেশের প্রথম শুল্ক নীতি প্রণয়ন করা হয় কবে? দেশের প্রথম শুল্ক নীতি প্রণয়ন করা হয় আগস্ট 2023। আগস্ট 2023 পর্যন্ত বিএফআরআই বিজ্ঞানীরা বিলুপ্ত কতটি প্রজাতি মাছের প্রজনন ও চাষাবাদ প্রযুক্তি উদ্বোধন করেছে? উত্তর 39টি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করা হবে কবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করা হবে 28 অক্টোবর 2023। বর্তমানে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটির বাংলাদেশ চেয়ার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রফেসরিয়াল ফেলোশিপ কে? উত্তর ডক্টর সোনিয়া নিশাত আমিন। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলক চালু করা হয় কবে? উত্তর 29 জুলাই 2023। দেশের বর্তমান সৌর বিদ্যুৎ কেন্দ্রের নাম? দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রের নাম তিস্তা সোলার লিমিটেড। দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত সুন্দরগঞ্জ গাইবান্ধা। দেশের প্রথম সরকারি সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? দেশের প্রথম সরকারি সৌর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কাপ্তাই রাঙ্গামাটি। 14 আগস্ট 2023 পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন আনোয়ারুল হক কাকার। কম্বোডিয়ার নতুন প্রধানমন্ত্রী কে? কম্বোডিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছে হুন মানেত। থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী কে? থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হচ্ছে স্পেথা থাবিয়াইসিন। 12 আগস্ট 2023 কোন দেশ ফিলিস্তিনে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দেয়? উত্তর সৌদি আরব। বৈশ্বিক বায়ুবিদ্যুৎ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? বৈশ্বিক বায়ুবিদ্যুৎ উৎপাদনে শীর্ষ দেশ চীন।
বিবি স্টকহোম কি? বিবি স্টকহোম হচ্ছে ভাসমান কারাগার। 26 জুলাই 2023 কোন দেশে সামরিক অভ্যুত্থান হয়? উত্তর নাইজার। 25 জুলাই 2023 শ্রীলঙ্কা কততম দেশ হিসেবে সিটিবিটি অনুমোদন করে? উত্তর 178তম দেশ হিসেবে শ্রীলঙ্কা সিটিবিটি অনুমোদন করে। জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থার ইউএনআইডিও সদস্য কত? উত্তর 172টি। 18 আগস্ট 2023 কোন দেশ ইউএনআইডিও এর 172তম সদস্যপদ লাভ করে? উত্তর দক্ষিণ সুদান। পশ্চিম আফ্রিকার বাণিজ্যিক সংগঠন ইকোনমিক কমিউনিটি অব ইস্ট আফ্রিকান স্টেট ইসিওডব্লিউএস এর সদস্য দেশ কতটি? উত্তর 15টি। 27 জুলাই 2023 ইসিওএসওসি এর 79তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? উত্তর ফলা নার্ভেস চিলি। সেপ্টেম্বর 2023 জাতিসংঘের সাধারণ পরিষদের 78তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? উত্তর ডেনিস ফ্রান্সিস। 18তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 18তম G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে 9 থেকে 10 সেপ্টেম্বর 2023। 18তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 18তম G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে নয়াদিল্লি, ভারত। 2024 সালে 19তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 2024 সালে 19তম G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে রিও ডি জেনেরিও, ব্রাজিল। লট লিস্টের তথ্য অনুসারে বিশ্বের ব্যস্ততম কন্টেইনার বন্দর সাংহাই বন্দর, চীন। লট লিস্টের তথ্য অনুসারে চট্টগ্রাম বিশ্বের কততম ব্যস্ততম কন্টেইনার বন্দর? চট্টগ্রাম বিশ্বের 67তম ব্যস্ততম কন্টেইনার বন্দর। রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন। আমদানিতে শীর্ষ দেশ কোনটি? আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত? একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। একক দেশ হিসেবে বিশ্বের তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? একক দেশ হিসেবে বিশ্বের তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ চীন। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম? একক দেশ হিসেবে বিশ্বে আমদানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডের নতুন অধিনায়ক কে? উত্তর সাকিব আল হাসান। 2023 সালের নবম নারী বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কোন দেশ? উত্তর স্পেন। 2025 সালে 13তম আইসিসি নারী বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর ভারত। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ প্রতি মাসে নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও পাবেন। আপনারা সবাই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।